অনেক সময় বাচ্চাদের পেটে ব্যথা বা দেখা যাচ্ছে পেটে কামড় দেয়া, মোচড়ানো, অনেক সময় খাবারের পরে একটু জ্বালা পোড়া বা ব্যথা এই ধরনের সমস্যা কিন্তু টুকটাক দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে ঠান্ডা, কাশি, সর্দি এই ঘটনাগুলো ঘটার পর ইনফেকশন হওয়ার পরেও কিন্তু পেটে ব্যথা হতে পারে। তো মূলত আসলে অনেকগুলো কারণেই হতে পারে। প্রথমত আমি বলব যে এই সময় অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের কাছে যাওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে আসলে বাচ্চাটি কী ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু যদি আমরা ঘরোয়াভাবে চিন্তা করি যে ডক্টর দেখানোর পাশাপাশি এই সময় কী ধরনের খাবারগুলো আমরা দিতে পারি সেটার সাথে একটু আপনাদেরকে রিলেট করার চেষ্টা করব। যদি আমরা আইডেন্টিফাই হতে পারি যে বাচ্চাটার অ্যাসিডিটি বা ডাইজেশনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চার কোন ধরনের খাবারগুলো তার গ্যাস ফর্ম করবে না বা কোন ধরনের খাবারগুলো দিলে তার এখন এই ধরনের ব্যথাটা তৈরি হবে না। যেমন কিছু কিছু খাবার রয়েছে, দুধের খাবার, ডাল জাতীয় খাবার, অথবা আপনার শাকসবজি বা লিফি ভেজিটেবলস যেগুলো আছে এই ধরনের খাবারগুলো, এবং এটার পাশাপাশি ডুবো তেলে ভাজা বা বাইরের কোনো প্যাকেট জাতীয় খাবার বা ভাজা পোড়া যেগুলোকে আমরা বলছি আসলে বারবার একই তেলে ভাজা হচ্ছে, এই ধরনের খাবারগুলো অবশ্যই তখন শিশুকে দেয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত সুগারি খাবারটা বাচ্চাকে দেয়া যাবে না। অবশ্যই সহজে হজম হয়, সহজ পাচ্য খাবারগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে আমরা যদি সিরিয়ালের মধ্যে যাই তাহলে অবশ্যই রুটির থেকে কিন্তু ভাত বেটার, কারণ চালটা কিন্তু আমাদের ভাত যেটা তৈরি করছে সেটা আমাদের ডাইজেশনের জন্য খুব সহজ হয়। তাই গ্লুটেন যেটা রুটির মধ্যে যে প্রোটিনটা থাকছে এই রুটিটাও কিন্তু অনেক সময় আমাদের এই ব্যথা বা এই ধরনের হজমের সমস্যা তৈরি করতে পারে। তাই এই সময়গুলোতে বাচ্চাকে গমের কোনো খাবার না দিয়ে বরং চাল থেকে আসা যে খাবারগুলো রয়েছে, ভাত, চিরা, এই ধরনের খাবারগুলো তখন আপনারা দিতে পারেন। আর যেই ধরনের খাবার আসলে বাচ্চাকে অ্যাসিডিটি তৈরি করছে, প্রথমেই বলেছি ডাল জাতীয় খাবার, একটু আপনার লিফি ভেজিটেবলস এবং এটার সাথে ডুবো তেলে ভাজা খাবার, এগুলো আমাদেরকে এই সময়টাতে একটু অ্যাভয়েড করতে হবে। এবং কিছু সবজি আছে যেমন পেঁপে, লাউ, এই ধরনের সবজিগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাকে তখন দিতে পারেন। এবং যদি কোনো বাচ্চার এমন হচ্ছে যে লুজ মোশন হয়ে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু প্রোবায়োটিক রিচ খাবার দেওয়া যেতে পারে। দইটা খুব ভালো। অনেক সময় দেখা যায় বেদানার রস বা কাঁচা কলা, এগুলো কিন্তু ডায়রিয়া বা ডিসেন্ট্রি দূর করতে সাহায্য করে থাকে। আর যদি দেখা যায় এই ধরনের কোনো সমস্যা নেই, শুধুমাত্র তার পেটে ব্যথা হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে, সেসব ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে একদমই কম তেলে রান্না করা সহজ পাচ্য খাবার যেটা রয়েছে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ করে, কোনো খাবার যেন সিদ্ধ কম না থাকে এটা খেয়াল রাখতে হবে। প্রপার সিদ্ধ করে বাচ্চাকে খাওয়াতে হবে এবং সেই খাবারটি যদি এমন হয় যে নরম করে দেয়া যায় তাহলে কিন্তু আরও ভালো। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ওই একটু শক্ত শক্ত খাবারটাও কিন্তু ডাইজেস্ট হতে একটু টাইম লেগে যায়। তো সেই সব ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে একটু সফট বা সেমি লিকুইড করে কিন্তু আমরা এই খাবারগুলো বাচ্চাকে প্রোভাইড করতে পারি। তাহলে দেখা যাবে যে বাচ্চার যেই পেটে ব্যথা বা যে ধরনের সমস্যাগুলো হচ্ছে এটা অনেকটাই কমে আসছে। এবং আমি আপনাদেরকে আবারও বলছি যে যখন এই ধরনের সমস্যাগুলো হবে অবশ্যই প্রথমে আপনার একজন ডক্টরের কাছে যেতে হবে। ডক্টরের কাছে যাওয়ার পরে প্রবলেমটাকে আইডেন্টিফাই করার পরে কিন্তু আপনাকে একজন পুষ্টিবিদের পরামর্শে আপনার এই যে ডায়েট চার্ট বা এই ধরনের জিনিসগুলো নিতে হবে। আর এই তথ্যটি অবশ্যই শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য এবং আপনাদেরকে যেন একটা সঠিক গাইডলাইন দেওয়া যায় সেটার জন্য করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।